নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভং জগন্নাথায় তে নমো। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু। তো পশ্চিম বিভাগ তৃতীয় খণ্ড ৪৩ অধ্যায় বাৎসল্য ভক্তিরস। বাৎসল্য ভক্তিরস তো ৫। শ্রীকৃষ্ণ যখন সেই কুরুক্ষেত্রের তীর্থে উপস্থিত হন তখন সেখানে সমবেত সমস্ত মানুষেরা বলতে শুরু করেন যে দেবকী সুত কৃষ্ণ এসেছেন। সেই সময় ঠিক একজন স্নেহশীলা মাতার মতো দেবকী কৃষ্ণের মুখমণ্ডলে হাত দিয়ে আদর করতে থাকেন। লোকেরা যখন আবার বলতে থাকেন যে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ এসেছেন, তখন মা যশোদা ও নন্দ মহারাজ উভয়ই উল্লসিত হয়ে তাদের প্রগাঢ় আনন্দ ব্যক্ত করতে থাকেন। তো গোকুলেশ্বরী মা যশোদা যখন কুরুক্ষেত্রে তার পুত্রকে দর্শন করতে যাচ্ছিলেন তখন তার এক সখী তাকে বলেন, হে রানী, তোমার স্তনরূপ পর্বত থেকে প্রবাহিত দুগ্ধধারা গঙ্গাকে শুভ্র করে দিয়েছে, আর তোমার চোখের কাজল মিশ্রিত অশ্রুধারা যমুনাকে কালো করে দিয়েছে। আর তুমি এই নদী দুটির মাঝখানে দাঁড়িয়ে আছো, তাই তোমার পুত্রের মুখ দর্শন করবার জন্য আর উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এই দুটি নদী তোমার বাৎসল্য স্নেহ তার কাছে প্রদর্শন করছে। তো মা যশোদা এই সখীটিকে মা যশোদার এই সখীটি কৃষ্ণকে বলেন, হে মুকুন্দ, গোকুলেশ্বরী মা যশোদাকে যদি তোমার মুখারবিন্দ দর্শন করার জন্য আগুনের মধ্যে দাঁড়াতে হয়, তাহলে তার কাছে সে আগুন তুষারাচ্ছাদিত হিমালয় পর্বতের মতো মনে হবে। তেমনি তাকে যদি তোমার মুখারবিন্দ দর্শন থেকে বঞ্চিত করে অমৃতের সমুদ্রেও রাখা হয়, তাহলে তার কাছে সেই অমৃতের সমুদ্র বিশেষ সমুদ্রের মতো মনে হবে। নিরন্তর শ্রীকৃষ্ণের চরণারবিন্দ দর্শনাকাঙ্ক্ষী মা যশোদার উৎকণ্ঠার মহিমা সমস্ত জগৎ জুড়ে প্রচারিত হোক। এরকম একটি বর্ণনা কুন্তী দেবী অক্রূরের কাছে করেছিলেন। হে ভ্রাত অক্রূর, আমার ভ্রাতুষ্পুত্র মুকুন্দ বহুদিন আমাদের থেকে অনুপস্থিত রয়েছে। তুমি কি দয়া করে তাকে বলবে যে তার পিতৃশশা কুন্তী শত্রুদের মাঝখানে রয়েছেন এবং তিনি জানতে চান কবে তিনি আবার তার মুখারবিন্দ দর্শন করতে পারবেন। তো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 10:46-28 উল্লেখ করা হয়েছে, উদ্ধব যখন বৃন্দাবনে গিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করেছিলেন, তখন তা শুনে মা যশোদার স্তন থেকে দুগ্ধ নিঃসৃত হতে থাকে এবং তার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়তে থাকে। কৃষ্ণের প্রতি মা যশোদার বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠার এক উদাহরণ তখন প্রকট হয়েছিল। যখন শ্রীকৃষ্ণ কংসের রাজধানী মথুরায় চলে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণের বিরহে মা যশোদা যখন শ্রীকৃষ্ণের সাজসজ্জার সামগ্রীগুলি দর্শন করেন, তখন তিনি প্রচণ্ড শব্দে অচেতনের মতো ভূমিতে পতিত হন। তিনি যখন ভূমিতে লুণ্ঠিত হচ্ছিলেন, তখন তার অঙ্গে অনেক আঁচড় পড়ে এবং সেই শোচনীয় অবস্থায় তিনি হা পুত্র বলে আর্তনাদ করতে থাকেন এবং তিনি দুহাতে তার বুক চাপড়াতে থাকেন। ভক্তরা মা যশোদার এই অবস্থাকে বিরহজনিত দিব্য প্রেম বলে বর্ণনা করেছেন। তো কখনো কখনো গভীর উৎকণ্ঠা, সুখ, নৈরাশ্য, স্তম্ভ, দৈন্য, চাপল্য, উন্মাদনা ও মোহ আদি অন্যান্য লক্ষণও দেখা যায়। তো শ্রীকৃষ্ণ যখন ঘরের বাইরে গোচারণ ভূমিতে ছিলেন, তখন মা যশোদার উৎকণ্ঠা সম্বন্ধে এক ভক্ত তাকে বলেন, হে যশোদা, আমার মনে হয় তোমার গতি এখন মন্থর হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি উৎকণ্ঠায় অধীর হয়ে উঠেছ। তোমার চোখ দুটি যেন এখন নিস্পন্দ হয়ে উঠেছে, যার ফলে তোমার বুকের দুধ টকবক করে ফুটছে। এই সমস্ত অবস্থা থেকে সহজেই বোঝা যায় যে তোমার পুত্রের বিরহে তোমার প্রবলভাবে মাথা ব্যথা হচ্ছে। এইগুলি কৃষ্ণের প্রতি মা যশোদার উৎকণ্ঠার কয়েকটি লক্ষণ। অক্রূর যখন বৃন্দাবনে গিয়ে দ্বারকায় কৃষ্ণের কার্যকলাপের বর্ণনা করেছিলেন, তখন মা যশোদাকে তিনি বলেছিলেন যে,
কৃষ্ণ বহু মহিষীকে বিবাহ করে তার গার্হস্থ্য কার্যকলাপে অত্যন্ত ব্যস্ত। সেই কথা শুনে মা যশোদা অনুতাপ করে বলেছিলেন যে তিনি কত অভাগিনী, যে কৈশোর বয়স অতিক্রান্ত হওয়ার পরই তিনি তার বিবাহ দিতে পারলেন না এবং তাই তার পুত্র ও পুত্রবধূকে গৃহে নিয়ে আসতে পারলেন না। গভীর দুঃখে তিনি বলে উঠেছিলেন, হে অক্রূর, তুমি কেবল আমার মাথায় বজ্রপাত করছো। এইগুলি শ্রীকৃষ্ণের বিরহে মা যশোদার বিষাদের লক্ষণ। হরে কৃষ্ণ।